ভারতের পেট্রোপোল বন্দরে পচনশীল পণ্য খালাসের দীর্ঘসূত্রতার কারণে বেনাপোল বন্দর দিয়ে ওসব পণ্য আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে ট্রাক আটকে রাখে। এজন্য বেশিরভাগ আমদানিকারক বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয়ে এর বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। ভারত থেকে পচনশীল পণ্যর বড় একটা অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও মাছ সহ বিভিন্ন ধরনের সবজি এবং পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। ফলে সন্ধ্যার আগেই এসব পণ্য চালান খালাস হয়ে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে পচনশীল পণ্য আমদানির ক্ষেত্রে দুপুরের পর 20 ট্রাক জেনারেল পণ্যর পর মাত্র 5 ট্রাক পচনশীল পণ্য রপ্তানি নিয়ম চালু করে। ফলে অধিকাংশ পচনশীল পণ্য চালান দিনের পর দিন প্রবেশ করতে না পেরে ওপারেই নষ্ট হচ্ছে বলে অভিযোগ আমদানিকারকদের। ইন্ডিয়ান এলপিআর ম্যানেজার, ল্যান্ড পোর্ট অথরিটির যে ম্যানেজার আছে কমল বাবু, উনি 2 পয়সার একটা ধান্দা করে কিছু গাড়ি ঢুকাইছিল 2-1 দিন, তারপরে সেটা না দেওয়ার কারণে আমাদের এক্সপোর্টাররা আবার উনি পূর্বের নিয়মে ফিরে গেছে। যা পেরিশেবল আইটেম সকাল থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত ঢোকে। উনি এখন পেরিশেবল, হাইলি পেরিশেবলের সাথে সাধারণ পণ্য একীভূত করে মাল উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন এবং এতে আমদানিকারকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত 12টা পর্যন্ত জেনারেল গুডস আমদানির অনুমতির দাবি আমদানিকারকদের। পেট্রোপোলের সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। বিধায় আমদানিকারকরা অন্য পোর্টে মুখ ঘুরায় নিয়ে গেছে। যে কোনো মূল্যে 3টে পর্যন্ত পেরিশেবল ঢুকবে, বাকি 3 ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। পচনশীল পণ্য খালাসে দ্রুত আমদানিতে সিরিয়ালের নামে দীর্ঘসূত্রিতা প্রথা বাতিল করে আগের মতো আমদানি পণ্য খালাসে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিন ব্যাপী আমাদের বেনাপোল বন্দরে পাঠানো হয় সে বিষয়ে সিরিয়াল সেইভাবে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রোপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে পেট্রোপোল বন্দর ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা। কিন্তু বেশ কিছুদিন হলো বেনাপোলের অপর দিকে পেট্রোপোল বন্দরে গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে এবং আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে। দুই দেশের অর্থনীতির উন্নয়নে পচনশীল পণ্য খালাসে দ্রুত সমাধানের আশা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।